বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন শর্ট টাইমের মধ্যে সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই, কোনো পরিচয় নেই, তাদেরকেও ঘর জামাই দিব। অনেক আপুরা আছে ঘর জামাই রাখবে। এই ঈদে অনেক প্রবাসী আপুরা আসছে বাড়িতে, বর নিয়ে যাবে প্রবাসে। অনেক আপুরা আসছে বাড়িতে, তাদের কথা বিয়ে শাদী করে সংসার করব এমন একটা মানুষ দেন রাজু ভাই। এক জীবনে একটু আশা চাই যে পেতে, ভালোবাসা খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে দুঃখে সারাটা জীবন। আপুরা চায় এরকম একটা মানুষ। অনেক আপুদের একটা দুইটা বেবি আছে, অর্থ সম্পদ আছে, তাদের কথা রাজু ভাই যদি কাউকে বিয়ে শাদী করি, তার বাসায় যাই, তাহলে আমার বেবি দুইটার কি অবস্থা হবে, সেই আপুদের কথা। তো বন্ধুরা, আমি আবার আপুকে বললাম আপনি কোনটা করলে ভালো হয় আপনার জন্য সেটাই বলেন। আপুদের কথা, এমন একটা মানুষ পাইতাম যার পৃথিবীতে কেউ নেই, কোনো পিছনে টান নেই, সারাটা জীবন আমার বাড়িতে থাকবে, আমার খাবে, আমার সব কিছু করবে। আমি তাকে ব্যবসা বাণিজ্য হোক, যা কিছু লাগুক সাপোর্ট দিব। আমি আপুকে বললাম, কিছু প্রশ্নের করলাম, উত্তর দিলাম যে আপু, আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য, আপনার অর্থ সম্পদ দেখার জন্য, বাজার সদাই করার জন্য যদি একজন লোক রাখেন বাড়িতে, অন্তত পক্ষে প্রতি মাসে 15-20 হাজার টাকা বেতন দিতে হবে। ওই আপু বলল আপনার কথায় যুক্তি আছে। আপুকে বললাম যদি প্রতি মাসে 15-20 হাজার টাকা বেতন দেন, বছরে 2 লক্ষ টাকারও বেশি বেতন দিতে হবে, 10 বছরে 20 লক্ষ টাকার বেশি বেতন দিতে হবে একটা মানুষ যদি বাড়িতে বাজার সদাই করার জন্য রাখে। সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে বাড়িতে ঘর জামাই রাখে, তাহলে তো কোনো টাকা পয়সাই দেয়া লাগলো না। তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে বলেন? অনেক আপুরা আছে সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে বিয়ে করাই দিব, ইমার্জেন্সি ঘর জামাই লাগবে। যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন। আমার সদস্যর মধ্যে সদস্য ছাড়া কেউ যোগাযোগ করলে কাজ হইতো না। কেন বলছি দর্শক বন্ধুরা, আমরা একটা বিয়ে করাই দিয়া 10,000 টাকা নেই, 5,000 টাকা বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। আমি কিন্তু ভাই কোনো প্রবাসী ভাইদের ফোন রিসিভ করতেছি না। কেন রিসিভ করতেছি না? অন্যায় হলে ক্ষমা করে দিবেন। যারা সদস্য আছেন প্রবাসী ভাইরা, তাদের ফোন রিসিভ করতেছি। কেন রিসিভ করতেছি না? যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, যদি বলি ভাই 500 টাকা আগে বিকাশে দেন, সে 500 টাকা বিকাশে দিয়ে দিবে। দেওয়ার পরে যদি আমি তাকে বাড়িতে আনি, কেন 500 টাকা নিব? যদি সে আমার বাসায় আসতে চাই না আসে, তাহলে তো আমার অনেক ক্ষতি হবে। কি ধরনের ক্ষতি হবে সেটা আপনাদেরকে বলি। একটা ভাই যে আমার বাসায় আসতে চাইছে, আমি একজন লোক তো আর আনবো না ভাই, 200-300 লোক আমার বাসায় আনবো। সর্বনিম্ন ধরেন 100 লোক আমার বাড়িতে আনবো। আমার বাড়িতে যে আনবো, আপনাকে একটা ডেট দিব, 5 দিন 7 দিন 1 সপ্তাহ 10 দিন আগে বলে দিব এই ডেটে আমার বাড়িতে আসবেন। যে আসতে চাবেন তার নাম আমি খাতায় লিখবো। যদি না আসেন তো আমার অনেক ক্ষতি হবে। আর যে লোক 500 টাকা আমাকে অ্যাডভান্স করছেন, সে তো অবশ্যই আসবেন। সেই জন্য বাংলাদেশ থেকে যারা আমার বাড়িতে আসেন, এসে সব কিছু দেখে শুনে 10,000 টাকা আমার বাসায় এসে দিয়ে যান। চিন্তা করেন রাজু ভাইয়ের ঘর বাড়ি আমি চিনি, সেই ক্ষেত্রে তার কাজটা আগে করব, নাকি প্রবাসী ভাই আমাকে অ্যাডভান্স না করে বলতেছে আমার এই আপুর নাম্বার দেন, ওই আপুর নাম্বার দেন, সেই কাজটা করব? আপনারাই বলেন। সেই জন্য দর্শক বন্ধুরা, যারা প্রবাসী ভাই আছেন তাদের ফোন আমি ইদানিং রিসিভ করতেছি না, আপনাদের ফোন রিসিভ করব। সেটা কি করলে সেটা আপনাদেরকে বলছি। কিভাবে আমার বাড়িতে আসবেন তাও এই ভিডিওতে বলে দিচ্ছি। আমরা একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমাদের নাম্বার ভাই যে পায় সেই ফোন দেয়।
আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? সেই ক্ষেত্রে আমার বিকাশে আগে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পরে আমার বাড়িতে আসতে হবে। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি, আমি আপনাদেরকে ফোন দিব 1 সপ্তাহের মধ্যে অ্যাডভান্স করার। আজকে অ্যাডভান্স করছেন, 7 দিনের মধ্যে আপনার ফোনে আমার নাম্বার থেকেই ফোন যাবে। দয়া করে কেউ বিকাশ থেকে অ্যাডভান্স করবেন না, দয়া করে কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে তার সাথে যোগাযোগ করতে পারবো না। ইন্ডিয়ার থেকে কেউ অ্যাডভান্স করলে আমার মাধ্যমে বিয়ে শাদী হবে না। আর যদি কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তাহলে তার সাথে যোগাযোগ হইতে অনেক দেরি হতে পারে। সেই ক্ষেত্রে ওই যে দোকান থেকে অ্যাডভান্স করছেন ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমার বিকাশ নাম্বার কোনটা? 01974787974, 01724418795। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই। 01974787974, 01724418795। এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই। অনেকে কমেন্টে নাম্বার দেখে আপনাদের ফোন দিবে, যারা কমেন্টে নাম্বার দেন বলবে আমি রাজু খান, আমার নাম বলে টাকা নিয়ে যাবে। আমি কিন্তু কাউকে ফোন দিব না। কিছু বাটপার আছে আপনাদেরকে ফোন দিবে, আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে, আমার ছবি ইমোতে ব্যবহার করছে, আপনাদেরকে বোকা বানিয়ে টাকা নিয়ে যাবে। আর আমি কি করি? আপনাদেরকে আমার বাড়িতে আনি। এরকম ভিডিও অ্যাভেলেবেল আছে, দেখেন। যারা সদস্যদেরকে বাসায় আনছি, প্রশাসন তামাদ আমার বাসায় রাখছি, কারণ প্রশাসন অনেক ভালো লোক। সেই জন্য প্রশাসনকে অনেকে আমরা খারাপ ভাবি, কিন্তু কখনো একটাবার ভেবে দেখেছেন প্রশাসন আমাদের জীবন রক্ষা করতে গিয়ে তারা নিজের জীবনও দিয়ে দিচ্ছে? এমনও আছে, দেখেন। ওইটা আমরা কখনো ধরি না। আমরা নেগেটিভটা সবসময় চিন্তা করি। 100টা ভালো কাজ করতে গেলে একটা খারাপ হয়ে যায়, ওইটা আমরা তখন ধরি। ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়, কিন্তু সে যে ভালো কাজ করে যাচ্ছে ওই সব কাজ আমরা ধরি না। তো বন্ধুরা, অনেক কথা বললাম। যারা প্রবাসী ভাই আছেন তারা কিভাবে যোগাযোগ করবেন? কিছু প্রবাসী আছেন আমার সাথে খারাপ ব্যবহার করছেন, কিছু প্রবাসী আছেন আমার সাথে ভালো ব্যবহার করছেন। ভালো কোনটা সেটা আপনাকে বলি। অনেক প্রবাসী ভাই আছেন, আপুদের নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পরে তার সঙ্গে কথা বলছেন, কিছুদিন কথা বলে নিজেই বিয়ে শাদী করছেন, তারপরে আমাকে আর চিনেন না। এরকম অনেক ভাই আছেন। আমাকে আবার কি করছেন? ফোন দিয়ে বলছেন, রাজু ভাই আপনার মাধ্যমেই বিয়ে শাদী হয়েছে, আপনাকে রাখতে পারি নাই, ফোনে ফোনে বিয়ে করে নিছি। আমি ভাবছি আপনাকে রাখলে আবার ভিডিও করবেন কি না, যাক আমাকে ক্ষমা করে দিন। এই যে আপনি পাবেন 5,000 টাকা, দিলাম 50,000 টাকা। 50,000 টাকাও আমাকে দিছে অনেক প্রবাসী ভাই। মিথ্যা কথা বলবো না ভাই, 10, 20, 50,000 অ্যাভেলেবেল দিছে বিয়ে শাদী হওয়ার পরে। অনেক প্রবাসী ভাই আমার সাথে বাটপাড়ি করছে। কিভাবে করছে সেটা আপনাদেরকে বলি। অনেক প্রবাসী ভাইদেরকে অনেক আপুদের ফোন নাম্বার দিছি, দেওয়ার পরে দিছি কিভাবে? আপনি একটা আপুকে সিলেক্ট করছেন, রাজু ভাই এই আপুর নাম্বার আমাকে দেন। ওই আপুর সাথে কথা বলে চেষ্টা করছি তাকে রাজি করার জন্য। রাজি করে যে রাজি হয়েছে তার নাম্বার আপনাকে দিছি। 10 জন আপুর সঙ্গে যদি কথা বলি 2 জন কনফার্ম রাজি হবে। যে রাজি হবে অনুমতি নিয়ে তার নাম্বার আমি দিছি। এখন ধরেন কি ভাই, আপনি একটা আপুকে চয়েস করছেন, সে তো আপনাকে চয়েস নাও করতে পারে। সেই জন্য একটা আপুর কথা আমার নাম্বার ভাই কাউকে দিবেন না। আমার নাম্বার কাকে দিবেন, আগে আপনি তার বিষয়ে সব আমার কাছে বলবেন। যদি আমার ভালো লাগে ঠিক আছে, আমার নাম্বার আপনি তাকে দিবেন। এখন একটা ভাই হুট করে স্ক্রিনশট মেরে পাঠাই দিলেন একটা আপুর, যে আপুর নাম্বারটা আমাকে দেন। ওই আপু আপনাকে চয়েস করে কিনা সেটাও তো দেখতে হবে। সেই জন্য এইভাবে যদি আপনারা ধরেন একটা সদস্য 50 জন আপুর স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দেন, 5 জন 10 জন কনফার্ম রাজি হবে 50 জনের মধ্যে। সেই ক্ষেত্রে 50 জনের সঙ্গে কথা বলতে গেলে আমার ভাই ঝালাপালা ছুটে যাবে, আমার অনেক কষ্ট হবে। সেই ক্ষেত্রে যদি আপনি নিজেই বিয়ে শাদী করে নেন, আমাকে টাকা পয়সা না দেন, তাহলে আমার কাছে খারাপ লাগে না বলেন? সেই জন্য বলছি ভাই, প্রবাসী ভাইরা এখন থেকে যদি পারেন 10,000 টাকা অ্যাডভান্স করবেন, আমি এইখান থেকে আপুদের নাম্বার পাঠাই দিব, আপনি বিয়ে শাদী করেন, যা করেন সেটা আপনার বিষয়।
তবে বিয়ে শাদী না করে ভাই অনেকে আছেন বাজে কথা বলেন, এরকম কেউ করবেন না, তাকে সদস্য থেকে বাতিল করে দেওয়া হবে। অনেক প্রবাসী ভাই আছেন কি বাটপাড়ি করছেন আমার সাথে ভাই, আপনাদেরকে বলি, আমি আপুদের নাম্বার দিছি, আপনারা নিজেরাই বিয়ে শাদী করে নিছেন। আরও দেখা যায় কি আপনার 20 জন আপুর নাম্বার দিছি, 10 জন আপুর নাম্বার দিছি, নিজেরাই বিয়ে শাদী করছেন ফোনে কথা বলে, বিয়ে করার পরও আরও 5 জন আপুর নাম্বার আমার কাছ থেকে নিয়েছেন, নিয়ে সেরে ওইটা আপনার বন্ধু বান্ধবকে দিছেন, তারাও আমার মাধ্যমে বিয়ে শাদী করছে, কিন্তু আমি সেটা জানি না। পরে আমি জানতে পারছি ওই আপুর সাথে আর যোগাযোগ হয়নি। পরে আমি জানতে পারছি ভাই এরকম অ্যাভেলেবেল আছে। আমি যদি একটা প্রবাসী ভাইকে 10টা আপুর নাম্বার দেই, ওই প্রবাসী ভাই আর আমার সাথে পরে যোগাযোগ করে না, সে তার মতো বিয়ে শাদী করে নেয়। সেই জন্য ভাই যদি কোনো ভাই পারেন প্রবাসী ভাইরা, আপনাদের ফোন রিসিভ করব, আপনি বিকাশ থেকে দেন, যেখান থেকে দেন 10,000 টাকা আগে অ্যাডভান্স করবেন। আপনি যে অ্যাডভান্স করছেন ওই পিনকোড নাম্বারটা আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি অ্যাডভান্স করছেন, তখনই আমি বুঝতে পারবো অ্যাডভান্স করছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার একই নাম্বার, আবারও বিকাশ নাম্বারটি বলছি 019787974, 01724418795। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন। বন্ধুরা, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি দেখব। যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, বউ থাকলেও বিয়ে করতে পারবেন। কারা জানেন সেটাই আজকে জেনে নিন। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন। কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর হয়তো আপনি পাবেন না। আপনার বউ চলে যাবে, সকালে আপনি আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন, ওপেন চ্যালেঞ্জ থাকলো। কিন্তু কোনো ভাই যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে কি আপনি তাদেরকে আর ফিরিয়ে এনে দিতে পারবেন? কোনোদিনও পারবেন না। সেই জন্য কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। যারা মা বাবাকে ভালোবাসেন, আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, আমার ইউটিউব চ্যানেল খান মিডিয়া 24, রাজু খান মিডিয়া, সিঙ্গার রাজু খান অফিসিয়াল ফেসবুক পেজ, যদি শর্ট টাইমে বিয়ে করতে চান, ফেসবুক পেজের নাম কি অনেকে হয়তো জানেনই না, নতুন একটা ফেসবুক পেজ খুলছি। যারা আমার সদস্য শুধু তাদের জন্য এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওই পেজে যাইয়া, ফেসবুক পেজের নাম কি রাজু খান অফিসিয়াল, সিঙ্গার রাজু খান। নতুন পেজটার নাম কি জানেন? খান মিডিয়া 24। ওইখানে যে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন। যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। খান মিডিয়া 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন, যে ভিডিও ছাড়া মাত্র আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, একটা ভাই আমাকে 5,000 দিছে, একটা ভাই আমাকে 10,000 টাকা দিছে, একটা ভাই 5,000 দিছে, আর একটা ভাই আমাকে টাকা দেয় নাই, আমার 5টা ভিডিও শেয়ার করে দিছে। আর একটা ভাই আমাকে 10,000 টাকা দিছে, আর একটা ভাই আমাকে টাকা দেয় নাই, আমার 10টা ভিডিও শেয়ার করে দিছে। বিশ্বাস করেন ভাই, যে আমার 10টা ভিডিও শেয়ার করছে, আমার চোখে পড়ছে, তাকে আমি 10,000 টাকার থেকেও বেশি মূল্যায়ন করি, বেশি ভালোবাসি। অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে, কতজন মানুষে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই আমি দেখব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।